এই জন্যই তো আমরা ডে ওয়ান থেকে বলছি যে আপনি কলকাতায় আসুন, কোন পরিস্থিতিতে এসআইআর চলছে আপনি এসে সরজমিনে দেখে যান। নো এসআইআর নো ভোট। বারবার করে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস একটা অভিযোগ করে, সেটা হচ্ছে গিয়ে বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এটা নতুন নয়, এটা বহুদিন ধরে বলা হচ্ছে, আজও বলা হয়েছে। একদম তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী থেকে প্রত্যেকেই এক বাক্যে এই কথাটা বলছেন। আর সেই জায়গাতেই শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি, তিনি কি বলছেন? তিনি এর আগে বলেছিলেন যে জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে হবে, জ্ঞানেশ কুমারকে বেলডাঙ্গা ঘুরে দেখতে হবে। সেই শ্রমিক ভট্টাচার্য আজকেও কিন্তু এই একই কথা বলেছেন এবং তিনি এটাও বলেছেন নো এসআইআর নো ভোট। কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি, আসুন একবার শোনাই। রাষ্ট্রপতির সম্পর্কে যে ভাষা ব্যবহার করছে, রাষ্ট্রপতিকে বাংলায় মিটিং করতে দিচ্ছে না, তো জ্ঞানেশ কুমার তো এ ধরনের হবেই। এই জন্যই তো আমরা ডে ওয়ান থেকে বলছি যে আপনি কলকাতায় আসুন, কোন পরিস্থিতিতে এসআইআর চলছে আপনি এসে সরজমিনে দেখে যান। উত্তর 24 পরগনায় যান, দক্ষিণ 24 পরগনায় যান, মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যান, আপনি বহরমপুরে যান, আপনি বীরভূমে যান। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7-এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, যেভাবে বিজেপির BLA 2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLOদের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। পুরো এসআইআরকে কমপ্লিট করতে হবে। নো এসআইআর নো ভোট। সৌমিকদা, আমার আপনার কাছে এটাই প্রশ্ন, মানে শ্রমিক ভট্টাচার্য যা বললেন তা শুনে খুব বাস্তবসম্মত মনে হলেও এর পেছনে যে কোনো রাজনৈতিক অঙ্ক নেই এমনটা ভাবা কি মানে খুব আশ্চর্যের বিষয় না? মানে এটা কি ভাবা যায় যেটা সত্যি যা বলছেন এর পেছনে অন্য কোনো কারণ নেই? শ্রমিক ভট্টাচার্যের আগেও বলেছেন যে নির্বাচন কমিশনের উচিত তারা এসে দেখুন, যখন বিএলওদের বিক্ষোভ চলছিল এবং সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে শ্রমিক ভট্টাচার্য আগেও বলেছেন, এখনো বলছেন। দুটোর পরিপ্রেক্ষিত আলাদা বলে আমার মনে হয়। প্রথমে যখন তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনের এসে দেখা উচিত যে কিভাবে এসআইআর প্রক্রিয়া চলছে, তিনি খানিকটা আঁচ করেছিলেন যে মানুষের হয়রানির একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু এখন তিনি যেটা বলার চেষ্টা করছেন, তার বক্তব্যের যেটা আমি যেটুকুনি বুঝতে পারছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাদের যে সাংগঠনিক পরিকাঠামো হোক এবং প্রশাসনিক পরিকাঠামো, সেইখানে তাদের প্রভাব খাটিয়ে কিভাবে এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করছে, তিনি চাইছেন যে ইলেকশন কমিশন সেই দিকে নজর দিক এবং সেইটাকে নিশ্চিত করুক যে কোন রকম ভাবে যাতে তাদের যে দাবিগুলো রয়েছে বা তারা যেসব মানে বিজেপি মানে যে কমিশন, এই জায়গা থেকে কোথাও কোনো সমস্যা হলে দায় সহজে ঝেড়ে ফেলা যাবে সেরকম কোনো মানসিকতা কি বলে মনে হচ্ছে না আপনার? না, সেটা তো বিজেপি বরাবরই চেষ্টা করছে এটাকে দূরে রাখার, যে নির্বাচন কমিশন এবং তারা এক নয়, নির্বাচন কমিশন স্বায়ত্তশাসিত সংস্থা, তারা তাদের মতো কাজ করছে। কিন্তু কিছু কিছু জায়গায় বিজেপি যেভাবে নীরব থাকছে এবং নির্বাচন কমিশনের কাজে সমালোচনা হলেও তারা যেভাবে নীরব থাকছেন, তাতে তৃণমূলের যে অভিযোগ যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, সেটা অনেক সময় কিন্তু সামনে চলে আসছে এবং সেটা মনে হচ্ছে খুব সত্যি। একদমই, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ সৌমিকদা আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।